আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জ্যোতি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জুম্মার দিন, আর আমি দোয়া করি যে সবাই ভালো থাকেন, সবার দোয়া কবুল হোক। যে যেখানেই আছেন না কেন, সবার জন্য এই দোয়াই করি। তো আজকে আমি আবার হাজির হয়ে গেলাম যে হচ্ছে গিয়ে একটি গাছ রোপণের জন্য। তো গাছটাকে আগে দেখাই। দেখেন, এটা হচ্ছে একটি কাঠগোলাপ গাছ। আমি এভাবে করে খুলনা থেকে আনছিলাম, যে কারণে আমি পাতাগুলো ছাঁটাই করে আনছি। এটা একটা গাছ, বেবি গাছ। তো এটা আমি হচ্ছে গিয়ে ইচ্ছাকৃতভাবে টব কিনতে দিইনি ভাইয়াকে, আমার বোনকে। আমি এখন বোনের বাসায় কুষ্টিয়াতে। তো দেখেন, আমি এটাতে সুন্দর করে ড্রেনিং সিস্টেমটা করে নিয়েছি। হ্যাঁ, ঘরে থাকার জিনিসপত্র দিয়েই এগুলো দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি মহিলারা। অনেকেই আছে এগুলো আসলে সেল দিয়ে দেয় বা ভাঙ্গারি হিসেবে বিক্রি করে, বাট এগুলোতে আমি আসলে মতামত ওইভাবে দিই না, কারণ এগুলো অনেক কাজে লাগে। ঠিক আছে। আর আমি দেখেন, মাটিও আনছি খুলনা থেকে। হ্যাঁ, যদিও একটু কষ্ট হয়েছে, বাট আমার বোনও গাছপ্রেমী, আর আমার মামনিরাও গাছপ্রেমী, বড় আম্মু বম, হ্যাঁ ভাইয়াও। সে কারণে হচ্ছে গিয়ে আমি গাছের সঙ্গে মাটিটাও আনছি, মানে এখানে মাটি পাবো কি না, কোথায় পাবো, এসব কিছু মিলাই আমি এভাবে এটা করছি। আর এগুলো তো আমার হচ্ছে ড্রেনিংয়ে কাজে লাগবে। তো চলুন শুরু করে দিই কাজ, সাথেই থাকেন ইনশাল্লাহ। তো দেখেন, আমি ভিতরে হচ্ছে গিয়ে একটা মাটির পট, ওটা দিয়ে হচ্ছে গিয়ে ভেঙে আমি জাস্ট চারাগুলা দিয়েই, এভাবে চারাগুলা দিয়ে ড্রেনিংসটা হচ্ছে গিয়ে সুন্দর করে করে নিলাম, যাতে আমার পানি নিষ্কাশনটা সুন্দর করে বের হয়। তো এখানে আমি এখন মাটি দিয়ে হচ্ছে গিয়ে ভরাট করব কিছুটা, দেন তারপর আপনাদের শেয়ার করতেছি। আমি যেমন ঝুড়ো মাটি ব্যবহার করি, সেই ঝুড়ো মাটি আমি বয়ে আনছি সেই খুলনা থেকে। তো সাথেই থাকুন। তো দেখেন, এখানে অলরেডি আমি মাটি দেওয়া শুরু করছি, আর মাটিটা কতটা ঝুড়ো সেটা আপনাদের দেখাই। দেখেন আমি কতটা ঝুড়ো মাটি, এখানেও সব মাটি ঝোড়া। তো এভাবে করে এখন হচ্ছে গিয়ে আমি এখানে ভরাট করব ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্তেছেন যে হচ্ছে গিয়ে গাছটা আমি এভাবে করে আনছি, জাস্ট পলিথিনটা হচ্ছে গিয়ে বের করে নিলাম। আর এখান থেকে অলরেডি 3টা শাখা বের হচ্ছে, 1টা 2টা 3টা, মাশাল্লাহ। আর এখানে অনেকগুলো কড়ি আছে, আর বিশেষিত বেশ কয়েকটা কড়ি আমার আনতে যে ঝরে গেছে। কি করব, ব্যাগ ক্যারি করবো নাকি মাটি গাছ, সব মিলাই একটু ঝামেলা হয়ে গেছিলো এই আর কি। তারপর আল্লাহ রহমত, এটা ভালো লাগে যে ফুল ফুটবে, মাশাল্লাহ, আল্লাহ আকবার। তো এটা এখন আমি এইখানে রোপণ করব, মাটিতে ভরাট করে। তো দেখেন, আমি আপনাদের সবসময় বলি যে পুরাতন মাটি বা যেই মাটি হোক না কেন, হোক নতুন, সমস্যা নয়। আমি এখানে হলুদের গুঁড়া দিই সব কিছুতেই। আপনারা দেখেন, হলুদ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বোঝেন যে এটা কতটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, যে আমি আর সব কিছুতে আমি এটা ব্যবহার করি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে করে আমি হচ্ছে গিয়ে প্রতিটা মাটিতেই, প্রতিটা অংশে ব্যবহার করব ইনশাল্লাহ। ফাইনালি দেখেন, আমার গাছটা রোপণ করা হয়ে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ফুলগুলা করি আছে অনেকগুলা। এটা হচ্ছে হলুদ আর সাদা কালার কম্বিনেশনের যে হচ্ছে গিয়ে কাঠগোলাপটা, সেটাই মাশাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ। আর এখানে কিছু হলুদ আমি রাখছি, যেটা হচ্ছে গিয়ে আবার আমি এখানে দিয়ে দেবো। তো দেখেন, আল্লাহর রহমতে আমি এখানেও কিছু করে হলুদ দিয়ে দিলাম। আর এই যে যে ডালের যে এগুলো হচ্ছে আস্তে আস্তে করে এভাবে দেখেন সব এমনিতেই ঝরে পড়বে। এগুলো কিন্তু কোনো প্রকারের জোরপূর্বকভাবে ছেঁড়া যাবে না, তাহলে কিন্তু এটা হচ্ছে গাছেরও একটা লাইফ আছে, আঘাতপ্রাপ্ত হবে। হ্যাঁ, তো এখন এটাকে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে গাছটা, মানে বালতির সমস্ত পানি এই মাটিতে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। মাশাল্লাহ,
আলহামদুলিল্লাহ। এখানে ডালগুলো বের হবে এবং যত্ন নিতে হবে ঠিক মতো। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তুমি বলবা বাবা আল্লাহ হাফেজ? বলো আল্লাহ হাফেজ। হ্যাঁ, বড়মু বলবা? বলো বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন সেই দোয়া করি।